এরপর 10-এর দাগের প্রশ্নটি হলো এ ও বি দুটি 3x3 ক্রমের এইরূপ ম্যাট্রিক্স যে এ ডট বি ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। এখানে দেখো বড় হাতের ও বা বিগ জিরো লেখা আছে। বড় হাতের ও বা বিগ জিরো দ্বারা শূন্য ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। তাহলে নিচের কোন বিকল্পটি সঠিক সেটা আমাদের বলতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি তথ্য বা নোট জেনে নেব। শূন্য ম্যাট্রিক্স অর নাল ম্যাট্রিক্স অর জিরো ম্যাট্রিক্স প্রত্যেকটি একই ম্যাট্রিক্সকে প্রকাশ করছে। শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্সকে আমরা বড় হাতের ও বা বিগ জিরো দ্বারা প্রকাশ করে থাকি। শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটি উপাদানই হবে শূন্য। অর্থাৎ আমি যদি 3x3 একটি ম্যাট্রিক্স লিখি যেটি শূন্য ম্যাট্রিক্স হবে, তাহলে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানই হবে শূন্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে শূন্য ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু এর মানও হবে শূন্য। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। এখানে আমার দেওয়া আছে এ ডট বি ইকুয়াল টু শূন্য। তাহলে এক্ষেত্রে এই প্রথম যে বিকল্পটি আছে এ ইকুয়াল টু জিরো বা শূন্য ম্যাট্রিক্স এবং বি ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স, এটা হবে না। কেন হবে না? কারণ এ ডট বি ইকুয়াল টু জিরো হলে কি কি ঘটনা ঘটতে পারে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো এ ডট বি ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স হলে এতে হতে পারে এ ইকুয়াল টু জিরো এবং বি ইকুয়াল টু জিরো, অর্থাৎ দুটোই শূন্য ম্যাট্রিক্স হতে পারে। আবার এরকম ঘটনাও ঘটতে পারে যে এ ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স অর বা অথবা বি ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স, অর্থাৎ এ শূন্য ম্যাট্রিক্স হতে পারে অথবা বি শূন্য ম্যাট্রিক্স হতে পারে। সি এর ক্ষেত্রে এরকমও ঘটতে পারে যে এ ম্যাট্রিক্সটিও শূন্য ম্যাট্রিক্স নয়, অর্থাৎ এ নট ইকুয়াল টু শূন্য, এবং বি ম্যাট্রিক্সটিও শূন্য ম্যাট্রিক্স নয়, অর্থাৎ দুটো শূন্য ম্যাট্রিক্স নয় এরকম ম্যাট্রিক্সের গুণফল কিন্তু একটি শূন্য ম্যাট্রিক্সও হতে পারে। তাহলে এ ডট বি ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স হলে এই তিনটে ঘটনা ঘটতে পারে। তাই আমার প্রথম অপশনটি যে সঠিক, একেবারেই সঠিক, সেটা কিন্তু বলা যাবে না। তাহলে কোন উত্তরটি আমার সঠিক হবে? দেখো আমরা যদি এইভাবে লিখি এ ডট বি ইকুয়াল টু দেওয়া আছে আমার শূন্য ম্যাট্রিক্স। এবার আমি উভয় পক্ষে ডিটারমিনেন্ট নিলাম। তাহলে ডিটারমিনেন্ট এ ডট বি মানে এ বি ইকুয়াল টু ডিটারমিনেন্ট শূন্য ম্যাট্রিক্স। দিস ইমপ্লাইজ ডিটারমিনেন্ট এ বি মানেই আমরা লিখতে পারি ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি। আমরা জানি শূন্য ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান হয় শূন্য। দেখো এখানে এ একটা ডিটারমিনেন্ট ভ্যালু আর বি একটা ডিটারমিনেন্ট ভ্যালু, এদের গুণফল হচ্ছে জিরো। তাহলে আমরা জানি যে দুটো সংখ্যার গুণফল জিরো হলে যে কোনো একটি সংখ্যা জিরো বলা যায়। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু শূন্য অর বা অথবা ডিটারমিনেন্ট বি ইকুয়াল টু শূন্য। তাহলে দেখো এক্ষেত্রে আমার কোন উত্তরটি সঠিক? না, এক্ষেত্রে আমার সি এর উত্তরটি সঠিক, ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু শূন্য অথবা ডিটারমিনেন্ট বি ইকুয়াল টু শূন্য।